মরহুমা বীর মুক্তিযোদ্ধা সকিনা বেগমের সম্মানে রাষ্ট্রীয় মর্যাদায় সশস্ত্র সালাম দেবে। সশস্ত্র সালাম। একজন বীরঙ্গনা মুক্তিযোদ্ধা সকিনা বেগম যেন আমাদের মাঝে বারবার স্মৃতিচারণে আসে। এই অজপাড়াগাঁয়ে একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন, খুব সাহসিকতার সাথে মুক্তিযোদ্ধাদের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত থেকে যুদ্ধে কাজ করেছেন। 1971 সালের মহান মুক্তিযুদ্ধে তিনি একাই 5 জন হানাদার বাহিনীকে হত্যা করেছিলেন। সশস্ত্র সালাম। অস্ত্র নামাব, অস্ত্র নামাব। উনি স্বাধীনতা সংগ্রামে ওনার কৌশলে করে উনি 5 জন রাজাকার জীবিত ধরে আইনা পরে মারছে। ওনার মুক্তিযোদ্ধাদের ক্যাম্পের সাথে ওনার যোগাযোগ ছিল, উনি ওনাদের সাথে ওঠা বসা করতো। বিভিন্ন অপারেশনে যে বাহিনীতে কাজ করতো, ওই বাহিনীর বিভিন্ন অপারেশনে যেই জায়গায় অপারেশন করতো, উনি আগে ওই জায়গায় ভিক্ষুকের বেশে উনি রেকি করতো, রেকি করে আইনা ওনাদেরকে দিত, তারপরে ওনারা ওই জায়গায় অপারেশনে যাইত। এই অজপাড়াগাঁয়ে একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন, খুব সাহসিকতার সাথে মুক্তিযোদ্ধাদের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত থেকে যুদ্ধে কাজ করেছেন। এই জন্য আমার এই এলাকার লোকজন সবাই গর্বিত, বা আজকে ওনার মৃত্যুতে ওই এলাকার লোকজন সবাই মর্মাহত। আজকে যে বীর মুক্তিযোদ্ধা সকিনা বেগম যিনি মারা গেছেন, উনি সম্পর্কে আমার দাদি, উনি একজন সাহসী নারী। আমি বলবো উনি স্বশিক্ষিতই, উচ্চশিক্ষিত ছিলেন না। উনি যে একজন স্বশিক্ষিত নারী হিসাবে মানে মুক্তিযোদ্ধাকে যত সহযোগিতা করছে, এটা আসলে বিরল একটা উদাহরণ। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। উনি জাতীয় পুরস্কার হয়তো পায় নাই, কিন্তু সারা বাংলাদেশে ওনার একটা ব্যাপক নাম আছে। আমরা অজপাড়াগাঁয়ের একজন মহিলা হিসাবে যে মুক্তিযোদ্ধা, ওনার সেই প্রচারটা আমরা প্রচার বিমূঢ় একজন মুক্তিযোদ্ধা ছিলেন, এবং আশা করি সারা বাংলাদেশের বর্তমান প্রজন্ম এবং অতীত প্রজন্ম যেন ওনাকে ধরে রাখতে পারি, সেই রকম একটা ইতিহাস সৃষ্টি করতে পারে, যে একজন বীরঙ্গনা মুক্তিযোদ্ধা সকিনা বেগম যেন আমাদের মাঝে বারবার স্মৃতিচারণে আসে। আমার জানা মতে সকিনা একজন নারী ছিলেন। আজ নিকলি উপজেলার একজন বীর মুক্তিযোদ্ধা সকিনা বেগম ইন্তেকাল করেছেন। জাতি তার এক সূর্য সন্তানকে হারালো। জানা যায় 1971 সালের মহান মুক্তিযুদ্ধে তিনি একাই 5 জন হানাদার বাহিনীকে হত্যা করেছিলেন। আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছি।